আজকে 10ই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে। যাক, আমার মনে হয় একদিক দিয়ে ভালো, ইউনূস আমাদের একটা জিনিস শিখালো কিভাবে প্রতিশোধ নিতে হয়, কিভাবে একটা দলের বিচার করতে হয়। আজকে যে আইন করে গেল, এই আইনে একদিন ওই ডক্টর ইউনূস আর উপদেষ্টা পরিষদ আর সমন্বয়ক যারা আজকে মানুষ খুন করেছে এবং কি যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতা কর্মী যেখানে যেখানে খুন করেছে, আজকে হয়তো আমরা বিচার চাইতে পারি না, কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে শুরু করে সবগুলির বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে। সেই সুযোগটাও সে করে দিল, আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে নিশ্চয়ই একদিন দিন আসবে, আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন, স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে, তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারবো। 2024 সালের যে নির্বাচন, আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনে কেউ কিন্তু একটা কথাও বলতে পারেনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু চক্রান্ত আমাদের পিছু ছাড়ে না। এই চক্রান্তটা দেখলাম আমরা 2024 সালের 7 জুলাই ছাত্রদেরকে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে তখন কোনো কোটা ছিলই না, একটা মামলা হয়েছিল, যাক সেটাও সরকারের পক্ষ থেকে, কিন্তু আমরা সেই রায়টা, হাইকোর্টের রায়টা স্থগিত করে দিই এবং কোটা কিন্তু থাকে না। কিন্তু তারপর আন্দোলন চলতে থাকে, আমরা কথা বলে সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও দেখা গেল যে তারা এক দফা দাবি, কিন্তু 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করে, পুলিশ কিন্তু তাদের কিছুই বলেনি। কিন্তু 15 জুলাই থেকে আমরা দেখি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া, আক্রমণ করা, অস্ত্র লুট করা, পুলিশ হত্যা করা, এমনকি পুলিশের লাশ জ্বালিয়ে দেওয়া, একেবারে ফাঁড়ির মধ্যে পুলিশকে পুড়িয়ে দেওয়া, ঢাকা শহর থেকে শুরু করে 460টা থানা আক্রমণ এবং জ্বালাও পোড়া করা হয়। মেট্রো রেলে আগুন দেওয়া হয়, সেই সাথে ব্যাংক, হাসপাতাল, সেতু ভবন, সড়ক ভবন, বিটিভি ভবন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ভবন, বিআরটিসি ভবন, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আক্রমণ, আওয়ামী লীগের সমস্ত অফিস, পার্টি অফিস, দলীয় অফিস, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও শুরু করে দেয়। এই একটা অবস্থার মধ্যে যখন 6 জন মারা গেল, আমরা কিন্তু সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এবং সেই এনকোয়ারি কমিটি কাজও শুরু করলো। কিন্তু এই যে হত্যাকাণ্ডটা, এটাই কিন্তু অব্যাহত থাকলো।